বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি। এই তো কাজ দিয়ে শুরু করেছি। প্রত্যেক দিন কাজ দিয়ে শুরু করি, তবে আজকে রান্না বান্না শেয়ার করব না আপনাদের সাথে। আজকে অন্যরকম একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। মেশিন অন করেছিলাম, কাপড় আগের দিন আমি মেশিনে দিয়ে রেখেছিলাম, সাথে লিকুইডও দিয়ে রাখি যখন কাপড় মেশিনে দেই। সকালে ঘুম থেকে উঠে আমি মেশিনটা অন করি। 1 ঘন্টার বেশি লেগে যায় কাপড় ধোয়া হতে। শর্ট টাইমও আছে, 15 মিনিটও দেওয়া যায়, 34 মিনিটেরও আছে দেওয়া যায়। তবে আমি 1 ঘন্টা 18 মিনিট সবসময় দিয়ে থাকি। পরনের কাপড়গুলা তো একটু সময় নিয়ে যদি ধুই তাহলে ভালো হয়, ময়লা ছাড়ে। এই কাপড়গুলা মেশিনে দিয়ে রাখতেছি, লিকুইডও দিয়ে রাখবো। এই যে কাপড়গুলা দিতেছি কালকে অন করব, পরের দিনও অন করব, আজকে আর অন করব না। ঘরের ভিতরে কাপড় শুকাতে হয় তো, এক মেশিন ধোয়া পরে যদি 2 মেশিন ধুই তাহলে কাপড় শুকাবে না, তাই প্রত্যেক দিন এক মেশিন ধুই। আর যদি দেখা যায় ব্ল্যাঙ্কেট বাহির হয় বা এক্সট্রা কোনো কিছু বাহির হয় তাহলে 2 মেশিন ধুতে হয়, না হয়তো রেগুলার আমি প্রত্যেক দিন এক মেশিন ধুই। আমরা তো 6 জন লোক, 4 জন বাচ্চা স্কুলে যাচ্ছে, প্রতিদিন কত কাপড় যে বাহির হয়। বড় 3 জনের ইউনিফর্ম, এরপরে তো নাদিম নার্সারিতে যায়। নাদিম তো ছোটো মানুষ, কাপড় ময়লা করে ফেলে। কাপড় মেলে দিয়েছি, দিয়ে আমি আমার মেয়েদের বেডটা টাইডি করতেছি। মেয়েদের বেড টাইডি করব, আরও অনেক কাজ করব, টুকিটাকি কাজ। এর আগেও অনেক কাজ করেছি। কাজের তো আর অভাব নেই, কাজ শেষ হয় না। পুরো দিন কাজ করতে করতে চলে যায়, দেখা যায় দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না। দিনটা বড় হোক আর ছোটো হোক, দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না। আমাদের তো কাজ করতেই থাকি আমরা পুরো দিন, তারপরেও যে এত কাজ কোথা থেকে যে বাহির হয়। নাদিমকে রেডি করে নিয়ে বাহির হয়েছি। নাদিমকে এখন আমি নার্সারিতে দেব, দিয়ে আমি একটি জায়গায় যাব। প্রথমে নাদিমকে দেব, তারপরে আমি যাব হচ্ছে চ্যারিটি ফান্ডরেজিং ইভেন্টে যাব। আজকে আমাদের গ্রুপের চ্যারিটি ফান্ডরেজিং ইভেন্ট হচ্ছে। আগে হয়েছিল 2-3 বার, যেতে পারিনি। গত মাসে হয়েছে, এর আগেও হয়েছে, 2-3 বার যেতে পারিনি ব্যস্ত থাকার কারণে। এইবার যাব ইনশাল্লাহ। এই যে আমি চলে এসেছি চ্যারিটি ফান্ডরেজিং ইভেন্টে। এখানে কয়েকজন আপু খাবারের স্টল নিয়ে বসেছেন। খাবারের স্টল ছিল, কাপড়ের স্টল, তারপরে বুক, তারপরে হচ্ছে হাতে মেহেদিও পরানো হচ্ছে। আমি এখান থেকে কিছু খাবারের জিনিস কিনেছি, যেগুলো সবসময় আমার ঘরে থাকে, তারপরেও আমি কিনেছি। কারণ এই টাকাগুলা যাবে, আমি যদি কিনি তাহলে এই টাকাগুলা যাবে আমার বাংলাদেশের লোকজন পাবে, গরিব লোকজনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হবে, আরও কিছু জিনিস দেওয়া হবে এই টাকাগুলা দিয়ে। তাই আমি ইচ্ছে করে কিছু জিনিস কিনে এনেছি। এখান থেকে ভর্তা কিনেছি, আরও কিছু জিনিস কিনেছি, শেয়ার করব আপনাদের সাথে। স্টলের আপুকে জিজ্ঞেস করেছিলাম ভর্তা প্রাইস কেমন। আপু বলতেছেন আমাকে প্রাইস, আর আপু আমাকে দেখিয়ে দিচ্ছেন এই যে এখানে প্রাইস বলে দেয়া আছে, কোন জিনিসের প্রাইস কেমন। এখান থেকে কিছু জিনিস কিনেছি ভর্তা আপুর কাছ থেকে। আপু কয়েক ধরনের ভর্তা নিয়ে এসেছেন, লতা শুটকিও নিয়ে এসেছেন, সাতকরা মাংস, আচার নিয়ে এসেছেন। আর এই আপু হচ্ছেন আমার ঘরের পাশে তো থাকেন, আর আমার দেশের বাংলাদেশের এলাকার লোক। আমি যেই এলাকার, এই এলাকার এই আপু সিলেটের, তবে আমার এলাকার লোক, আমার বাড়ির পাশে ওনার বাড়ি। আরেকটি স্টলে এসেছি, এখানে প্রায় আপুরা আমার পরিচিত, গ্রুপের আপু, তাই তো পরিচিত, আমার ঘরের পাশে থাকেন ওনারা। এই ধরনের ইভেন্টে যেতে আমার খুবই ভালো লাগে। আমি গেলে কিছু টাকা চ্যারিটিতে দিয়ে আসি, তারপরে কিছু জিনিসও কিনি, ইচ্ছে করে কিনি, কারণ এই টাকাগুলা যাতে আমার দেশে যায়, ভালো লাগে, দেশের লোকজন পায়, তাই খুব ভালো লাগে কিনি। তবে সবসময় যেতে পারি না। ও তো বাড়ি মারিতে দুইটা
এখান থেকে আমি চানাচুরও নিয়েছি, আপু আমাকে চানাচুর বানিয়ে দিয়েছেন। গিয়েছি আর চানাচুর ছিল, যদি না খাই তাহলে কি ভালো লাগবে। সবাই চানাচুর খাচ্ছেন দেখে আমারও খেতে মন চাচ্ছে। চানাচুর রেডি করে দিয়েছেন আপু। আমি এখন চলে যাব একটু পরে, আর একটু হেঁটে হেঁটে দেখলাম, ভিডিও করলাম। আমার হাতে তেমন সময় নেই যে আর একটু থাকবো। এইখানে পানের ব্যবস্থাও ছিল, চায়ের ব্যবস্থাও আছে। খাবার দাবার খাওয়া পরে চা খেতে পারবেন, বা যারা যাবেন পান সুপারিও খেতে পারবেন। এখান থেকে আমি একটা পান বানিয়ে নিয়েছি, পান সুপারি বানিয়ে নিয়েছি একটা 50p। আরও একজন আপু বানিয়ে নিতেছেন, আমি ভিডিও করতেছি। আপু পান সুপারি বানাতে গিয়ে সুপারি নিতে ভুলে গিয়েছেন। পরে আপুকে বললাম যে আপনি সুপারি নেন, আরও একটু 2-1 পিস নিয়েছেন, বললাম আর একটু নেন তাহলে ভালো লাগবে খেতে। আপু আমার কথা শুনে আরও একটু সুপারি নিয়েছিলেন। আমি সুপারি সবসময় খাই না, তবে এই ধরনের ইভেন্টে গেলে বা যে কোনো পার্টিতে গেলে তো পান সুপারি থাকে, তাই খাবার খাওয়া পরে একটু খাই, ভালো লাগে। সবসময় খাওয়া হয় না পান সুপারি, সবসময় পান সুপারি খেলে দাঁত নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি খাই না। আমি চলে এসেছি এখন প্রাইমার্কে। এখান থেকে 2-3টা জিনিস নিব, টুকটাক ছোটো 2-3টা জিনিস নিব। প্রাইমার্কে এসে আমি নতুন একটি জিনিস দেখতে পেলাম, ডিনার সেট। এই যে দেখেন, প্রাইমার্কে নতুন ডিনার সেট এসেছে। এর আগে আমি এই ধরনের ডিনার সেট দেখিনি। এর আগে একবার দেখেছিলাম, ওইটা অন্যরকম ছিল। আর এখন দেখতে পারতেছি যে নতুন ডিনার সেট। আমি তো আনতে পারবো না, আমার দেখে বেশ ভালো লেগেছিল, তবে আমি তো আনতে পারবো না, হাতে করে আনা যাবে না। এগুলো হাতে করে আনতে গেলে তো প্রাইমার্ক থেকে আমার ঘর কিছুটা দূর, আনতে পারবো না, তাই আমি আনিনি। এখন আমি এসেছি পাউনল্যান্ডে। প্রাইমার্কে গিয়েছিলাম, জিনিস হাতে নিয়ে কাউন্টারে গিয়ে দেখি লম্বা কিউ, দেখে আমি জিনিস রেখে চলে এসেছি। ভাবলাম ছোট্ট 2-3টা জিনিস নেব, আর আমি কিউর মধ্যে এত সময় দাঁড়াতে হবে, 20 থেকে 25 মিনিট, পারবো না এত সময় দাঁড়াতে। এত সময় হাতেও নেই, আর হাতে থাকলেও দেখবেন কাউন্টারে গিয়ে কিউর মধ্যে দাঁড়াতে ভালো লাগে না, তাই পাউনল্যান্ডে পাওয়া যায়, চলে এসেছি। পাউনল্যান্ড থেকে নেব খুঁজতেছি। আমার জানাও ছিল, তবে একটু হাঁটতেছি। বাচ্চাদের জন্য ক্রিপস নেব, তাই এদিকে এসেছি। আর দেখলাম এখন তো ডিসেম্বর মাস, নতুন কি এসেছে পাউনল্যান্ডে, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তেমন প্রত্যেক বছর নতুন অনেক জিনিস থাকে, তবে এইবার পাউনল্যান্ডে নতুন তেমন জিনিস দেখতে পাইনি। যেগুলা ছিল সবসময় যেগুলা থাকে এইগুলাই ছিল, নতুন কোনো জিনিস পাউনল্যান্ডে আসেনি। আমার নতুন কোনো জিনিসের প্রয়োজন নেই, তবু আমি একটু হেঁটে দেখতেছিলাম। এই তো ঘরে চলে এসেছি। এখন হচ্ছে আমি কি নিয়ে আসলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা নিয়ে এসেছি 3 ধরনের, টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর শুটকি ভর্তা নিয়ে এসেছি। পাস্তা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য 1 কন্টেইনার, আর সমোসা নিয়ে এসেছি। সমোসা একটা 1 পাউন্ড। আমি তো আগে বলেছি এই টাকাগুলা বাংলাদেশে যাবে, গরিব লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে, এই জন্য আমি কিনেছি, না হয় কিনতাম না। একটা সমোসা 1 পাউন্ড। এখানে চানাচুর নিয়ে এসেছিলাম, যে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। এটা হলো শুটকি ভর্তা, আর ওইদিকে এটা হলো টমেটো ভর্তা, এটা হলো বেগুন ভর্তা। এই 3 ধরনের ভর্তা নিয়ে এসেছি, তবে আমি খুলে একটু গ্রানটা নাকের কাছে নিয়ে গ্রানটা নিয়েছিলাম। খুবই ভালো, ভর্তার গ্রান তো এমনিতেই খুবই ভালো লাগে। এই যে একটু নাকে কাছে নিয়ে একটু গ্রানটা নিতেছি, এত গ্রান। আর খেয়েছিলাম যখন, তখন খুবই ভালো লেগেছিল, খুবই মজার ভর্তা। আর আমার যে টুকটাক জিনিস এগুলো নিয়ে এসেছি। এই যে এখন আমি খাবো, নিয়ে নিয়েছি ভাত আর ভর্তা। আমি হয়তো কিনে আনতাম না,
এই আপু আমার পরিচিত, আমার ঘরের পাশে থাকেন। আর বাংলাদেশে হচ্ছে এই আপু আমার এলাকার লোকজন। আর টাকা তো যাবে গরিব লোকজনদের মাঝে বিতরণ করা হবে, এই জন্য নিয়ে এসেছি। না হয় আমি তো বাহিরের খাবার তেমন পছন্দ করি না, খাই না। বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে, তাই এখন আমি স্কুলের দিকে চলে যাচ্ছি। এই তো আমার নাইম আর নাদিম দুষ্টুমি করতেছে। ওরা একজন আরেকজনকে হাঁক দিতে গিয়ে নাদিম দেখা যায় একটু দুষ্টুমি করে নাইমকে একটি চিমটি দিয়ে দিয়ে মাঝে মধ্যেই যে চিমটি দিয়ে দিয়েছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।